হ্যালো স্টুডেন্ট, তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সেমিস্টার 1-এর সেট থিওরি যেটা আছে, সেট থিওরি তার এমসিকিউগুলো আমরা আজ আলোচনা করছি। তো দেখো, অবশ্যই এসএনদের বই মনে রাখবে, এসএনদের বই থেকে আলোচনা করছি, অর্থাৎ ছায়া প্রকাশনীর যে বইটি আছে। তো দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, 1 নাম্বার কোশ্চেনটা কি করে করব, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা অর্থাৎ সাবসেটের সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে সেটটা ধরে নিচ্ছি এ, তাহলে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট কত বলা আছে, 4টি। তাহলে সাবসেটের সংখ্যা কি হয়, নাম্বার অফ সাবসেট ফর্মুলা কি হয়, 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত হবে, 4, তাহলে হয়ে যাবে 16। তাহলে অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট অপশান। ক্লিয়ার? তো 1 নম্বরটা বোঝা গেল। এবার চলো 2 নম্বরটা দেখা যাক কি বলেছে। 2 নম্বরটা দেখো, 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা। তাহলে এখানে এন অফ এ কত, অর্থাৎ এলিমেন্ট সংখ্যা 5টা বলেছে। তাহলে নাম্বার অফ সাবসেট কত হবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে বলেছে যথার্থ উপসেট, অর্থাৎ আমি যে সেটটা নিচ্ছি সেই সেটটা নিজেও তো নিজের সাবসেট, সেই সেটটা নেওয়া যাবে না, সেটা কিন্তু যথার্থ হয় না। তাহলে যথার্থ সাবসেট বের করতে বললে কি বের করব, সাবসেটের সংখ্যা যত হবে তার থেকে 1 মাইনাস করব, তাহলে উত্তর হয়ে যাবে 31, অর্থাৎ ডি নাম্বার অপশানটা হয়ে গেল রাইট। ক্লিয়ার? এবার চলো 3 নাম্বারটা দেখা যাক। 3 নাম্বারটা কী বলেছে, যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি যদি বলে, তবে কোন অপশানটা ঠিক। তাহলে আমরা জানি যে এক্স বিলংস টু এ, এটা মানে যদি এক্স বিলংস টু বি ইমপ্লাইজ করে, তাহলে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। কিন্তু কখনোই কিন্তু এ ইজ এ প্রপার সাবসেট অফ বি বলতে পারবো না। ক্লিয়ার? কারণ আমি জানি না যে এ আর বি সমান হবে কি হবে না, হতেও পারে সমান, কিন্তু আমার এটা বলা আছে যে এক্স এ থেকে যে সমস্ত এলিমেন্ট নিচ্ছি সেগুলো কি বিতেও আছে। তার মানে এ একটা সেট আর বি একটা সেট। ধরে নিচ্ছি বি সেটে 1 2 3 4 আছে, আর এখানে 1 2 3 আছে। তাহলে এ সেট থেকে যাই এলিমেন্ট নিই না কেন প্রত্যেকটাই তো বিতে আছে, কিন্তু বিতে এমন একটা এলিমেন্ট আছে 4 যেটা এতে নেই। সুতরাং আমি বলতে পারি না যে এ ইকুয়াল টু বি হবে, বলতে পারি না। অর্থাৎ আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি হবে। এবার প্রপার সাবসেট হবে কি না সেটা কী করে বুঝবো, দেখো, ধরো এটা এ সেট, এটা বি সেট, এখানে 1 2 আর 3 আছে, এখানেও 1 2 আর 3 আছে। এটা মানেও তো কী হচ্ছে, এতে যা আছে বিতেও সেই এলিমেন্টই আছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু বি, তাই তো? কিন্তু এখানে কিন্তু এ ইকুয়াল টু বি হচ্ছিল না, কারণ এখানে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি হচ্ছিল। তাহলে এই এ ইজ এ প্রপার সাবসেট অফ বি আর এ ইকুয়াল টু বি, এই দুটো মিলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এ ইজ এ অনলি সাবসেট অফ বি, প্রপার কিন্তু বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে এটা ডি নাম্বার অপশানটা হয়ে যাবে কারেক্ট। চলো 4 নাম্বারটা কী আছে দেখা যাক। 4 নাম্বারটা বলছে যদি এ ইজ এ সাবসেট অফ বি, প্রপার বলেনি কিন্তু, সমানও হতে পারে, এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ বলেছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা ফর্মুলাই, মানে সূত্র, এ ইকুয়াল টু কী হবে, বি, মানে এতে যারা আছে তারা যদি বিতেও থাকে, আবার উল্টাটাও সত্য যদি হয়, বিতে যারা আছে তারা এতেও আছে, তাহলে কি বলতে পারি এ আর বি কি সমান, দুটো সেট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এ নাম্বার অপশানটা রাইট। চলো 5 নাম্বারটা দেখা যাক। 5 নাম্বারটা কী বলেছে, এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি বলে দেওয়া আছে। কী বলেছে, এ ইউনিয়ন বি
ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এটা বলে দেওয়া আছে। তবে বলেছে কোনটা রাইট। তাহলে দেখো এ একটা সেট নিলাম, ক্লিয়ার, আর বি একটা সেট নিলাম এর ভিতরে। তাহলে দেখো তো এ ইউনিয়ন বি করলে আমি কি পাবো? এ সেট পাবো না, তাই তো? আর এ ইন্টারসেকশন যদি বি করি এখান থেকে এ, এটা মানে কি হবে? এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে শুধু বি পাবো। এ ইন্টারসেকশন যদি বি করি, কারণ মাঝখানে একটা শুধু কমন থাকছে, তাই তো? কিন্তু বলেছে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি কি সমান। তার মানে কি? তাহলে এ আর বি কি হয়ে যাবে? দুজনের সমান হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু যদি বি হয় তবেই আমি বলতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। বসিয়ে দেখো, এর জায়গায় বি বসাও, তাহলে বি ইউনিয়ন বি ইকুয়াল টু কী হবে? বি ইন্টারসেকশন বি। তাহলে বি ইউনিয়ন বি মানে কি? বি। আবার বি ইন্টারসেকশন বি মানে কি? বি। তাহলে বি ইকুয়াল টু বি। তাহলে এটা কখন সম্ভব? যখন এ আর বি সমান হয়ে যাবে, অর্থাৎ সি নাম্বার অপশানটা রাইট। তারপরটা চলো দেখা যাক 6 নাম্বারটা কি বলেছে। বলেছে এ ডিফারেন্স বি মানে মাইনাস বললাম, এ মাইনাস বি ইকুয়াল টু 5 যদি বলা 5 দেওয়া আছে, এটা যদি এবং কেবলমাত্র যদি কোন অপশানটা ঠিক, মানে কখন এই ঘটনাটা ঘটতে পারে। তো দেখো এ মাইনাস বি ইকুয়াল টু 5 কখন হবে? ধরো এটা একটা সেট এ, এটা একটা সেট বি, এখানে হয়তো 2 3 আছে, এখানে 1 4 5 আছে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি যদি এ মাইনাস বি করি তাহলে কি পাবো? 1 4 আর 5 পাবো না, কারণ এ থেকে সেই সমস্ত এলিমেন্টগুলো বাদ যাবে যেগুলো বিতে আছে। তো এখানে 2 আর 3 তো এখানে নেই, তার মানে কেউ বাদ যাচ্ছে না, তাহলে 1 4 আর 5ই পড়ে থাকবে, ঠিক আছে? কিন্তু বলেছে কি এ মাইনাস বি যদি করা হয় তাহলে কি হবে? 5 হবে, 5, ক্লিয়ার? তো দেখো এটা আমি এইভাবে করছি, তাহলে এটা কি এ নট ইকুয়াল টু বি ছিল এই প্রথম কেসটা, সেক্ষেত্রে কি 5 পেলাম? পেলাম না, তাহলে প্রথম অপশানটা ক্রস, মানে প্রথমটা ঠিক হবে না। এবার বলছে এ ইজ এ সাবসেট অফ বি, তাহলে এটা আমি এ ধরলাম, আর সরি এটা আমি বি ধরলাম, আর ভিতরেরটা আমি এ ধরলাম, ক্লিয়ার? এটা এ আর এটা বি, বড়টা বি। তাহলে তো এই শর্তটা স্যাটিসফাই করছে, এ ইজ এ সাবসেট অফ বি। এবার দেখো তো এ মাইনাস বি যদি আমি করি, এ মাইনাস বি যদি করি তার মানে এ থেকে কারা বাদ যাবে? বি এর এলিমেন্টগুলো বাদ যাবে, তাহলে কি পড়ে থাকবে? কিছু পড়ে থাকবে? কিছুই পড়ে থাকবে না, অর্থাৎ 5 পাবো না। একটা উদাহরণ নিয়ে বলছি, এ ধরো একটা সেট 1 2 নিয়ে একটা সেট, আর বি একটা সেট 1 2 3, তাহলে এ মাইনাস বি করলে কি পাবো? 5 পাবো কি পাবো না? পাবো, কারণ এটা আমার একটা বি সেট যেখানে 3 আছে 1 আছে আর 2 আছে, আর এই 1 আর 2 মিলে কে? এ। তাহলে এ মাইনাস বি যখন করছি তাহলে 1 2 3 হচ্ছে বি এর এলিমেন্ট, তাহলে 1 2 হচ্ছে এর এলিমেন্ট, তাহলে 1 2 থেকে কারা বাদ যাবে? 1 2 3 বাদ যাবে, তাহলে 1 2 কমন বাদ চলে যাবে, কী পড়ে থাকছে? কিছুই পড়ে থাকছে না, তাহলে 5 হচ্ছে। তার মানে এটা কখন হবে? যখন এ ইজ এ সাবসেট অফ বি হবে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অপশান, ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরেরটা কি বলেছে? 7 নাম্বার। 7 নাম্বার 7 নাম্বার কি বলেছে? যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হয় তবে কোনটা ঠিক? তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি তার মানে কি?
এটা আমি এ ধরলাম, আর এই ভিতরেরটাকে আমি বি ধরলাম। তাহলে এটা মানে কী হবে, এ ইন্টারসেকশন বি করলে আমি বি পাচ্ছি। তাহলে ছবি থেকে কি বলা যেতে পারে, বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার? আচ্ছা, এখানে ইকুয়াল টু যদি হয়, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ, আর এ আর বি সমান মানে ওই বি। তাহলে এখানে এ ইকুয়াল টু বি হলেও কিন্তু ঘটছে, আবার বি যদি প্রপার সাবসেট অফ এ হয় তবেও কিন্তু এটা সত্য। তার মানে আমি দুটো থেকে কি বলতে পারি, বি ইজ এ সাবসেট অফ এ যদি হয় তবেই এটা সত্য। তাহলে অপশান বিটা হয়ে যাবে রাইট। তো পরেরটা দেখো, 8 নম্বরটা কি বলেছে, এ ও বি দুটি বিচ্ছেদ মানে ডিসজয়েন্ট সেট হলে এন অফ এ ইউনিয়ন বি, এটা তো ফর্মুলা জানি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কী হয়, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার ডিসজয়েন্ট মানে কি, এন অফ এ ইউনিয়ন বি কত হবে, 0, কারণ এ ইউনিয়ন বি যেহেতু ডিসজয়েন্ট তার মানে এই সেটটা ইকুয়াল টু কি, ফাই। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বা ফাই সেটের এলিমেন্ট কত, 0 হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, কখন, যখন ডিসজয়েন্ট সেট হবে। তাহলে এটা কি, এ নাম্বার অপশানটা রাইট। চলো 9 নম্বরটা দেখা যাক, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এটা বলেছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি কী হবে। এটা এখনই বললাম ফর্মুলা, এটা নাম্বার অফ এ ইউনিয়ন বি হয়, তার মানে এ নাম্বার অপশানটা রাইট। চলো 10 নম্বরটা কী বলেছে দেখা যাক। 10 নম্বর বলেছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট। আচ্ছা, এটা একটু বোঝার সুবিধার্থে অন্যভাবে লিখছি, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু বলেছে ইউনিভার্সাল সেট, বলেছে এর দ্বৈত অভেদ। দ্বৈত অভেদ কেমন করে বের করতে হয়, ইউনিয়ন থাকলে সেটা হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইউনিভার্সাল সেট থাকলে সেটা হয়ে যাবে ফাই। জাস্ট এইটা আমি কনভার্ট করব। তাহলে কি করে করতে হবে দেখো, তাহলে এই থাকবে, এখানে ইউনিয়ন আছে, এটা হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইউনিভার্সাল সেট আছে ওটা কি বললাম, ওটা হয়ে যাবে ফাই, এদিকে ইউনিভার্সাল আছে এটা হয়ে যাবে ফাই। তাহলে কোন অপশানটা রাইট হচ্ছে, ডি নাম্বার অপশানটা, দেখো ডি নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? চলো এবারে 11 নম্বরটা কী আছে দেখা যাক। 11 নম্বরটা কি বলেছে, 11 নম্বরটা বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বলেছে এর দ্বৈত অভেদ কোনটা হবে। তো আমি এখনই বললাম ইউনিয়নগুলো কী হয়ে যাবে, ইন্টারসেকশন, জাস্ট ইউনিয়নগুলো হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনগুলো হয়ে যাবে ইউনিয়ন। তাহলে হলো, এটা হচ্ছে ডুয়ালিটি থিওরেম বা ডুয়ালিটি ইকুয়ালিটি বলা হয়। ডুয়ালিটি মানে দ্বৈত অভেদ। ক্লিয়ার? তো এই অনুসারে কোন অপশানটা রাইট হচ্ছে দেখো, প্রথম অপশানটা হচ্ছে না, সেকেন্ড অপশানটা দেখো, থার্ড অপশানটা তোমাদের থার্ড অপশানটাও মিলছে না তোমাদের। তাহলে একটু চেক করো, প্রথম অপশানটা এ ইন্টারসেকশন বি, ইউনিয়নটা হয়ে যাচ্ছে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি হবে বি ইন্টারসেকশন সি হবে। আচ্ছা, এই জায়গাটা দেখো তোমরা। আচ্ছা, আমার এখানে দেখো একটু লিখতে ভুল হয়েছিল,
এখানে এ ছিল, আমি বি লিখেছিলাম, ওই জন্য মিলছিল না। তাহলে এখানে আমার কি হবে, এ, তাহলে এটাও হয়ে যাবে আমার এ। এবার দেখো প্রথম অপশানটা দেখো, এ ডান দিকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, আর বাঁ দিকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, এখানেও একটু ভুল হয়ে গেছিলো আমার লিখতে। আচ্ছা, আমি এটা নতুন করেই করছি কারণ আমার লিখতে ভুল হয়েছে প্রশ্নটা। তো চলো কি বলেছে লেখা যাক। বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এটার ডুয়ালিটি কী হবে, এই থাকবে, ইন্টারসেকশনটা ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, এবার বি ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন, এখানে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে, আর এই ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন, আর এখানে এ ইন্টারসেকশন সি হবে। এবার দেখো তাহলে কোন অপশানটা রাইট হচ্ছে, ফার্স্ট অপশানটা অর্থাৎ এ নাম্বার অপশানটা রাইট। তো আজকে 11টা এমসিকিউ করালাম। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আবার চলে আসবে। আর যদি কারো পিডিএফে দরকার হয়ে থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি এইটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।